আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো ইলিশ মাছের ডিম ভুনা রেসিপি। ইলিশ মাছের ডিমগুলো না ভেঙে কিভাবে সুন্দরভাবে টুকরো করে রান্না করা যায় সেটাই আপনাদেরকে মূলত দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওতে। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। একটি পাত্রে পানি ফুটিয়ে ধুয়ে রাখা ইলিশ মাছের ডিমগুলো প্রথমে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ বলতে শুধুমাত্র একটি বলক আসলেই কিন্তু আমরা চুলা বন্ধ করে দিব। বলক আসার পর নেড়েচেড়ে শুধুমাত্র চেক করে নিব ডিমগুলো কিছুটা সেদ্ধ হয়ে এসেছে কিনা। ডিমগুলো যখন কিছুটা সেদ্ধ হয়ে যাবে তখনই চুলার আঁচ বন্ধ করে এভাবেই গরম পানিতে ডিমগুলো রেখে দেব। ডিম সেদ্ধ করা পানিগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না, এগুলো যখন আমি ডিম ভুনা করব তখন এগুলো ব্যবহার করা হবে। যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি যেটুকু পরিমাণ দিতে চান দিতে পারেন। পেঁয়াজগুলো কিছুটা বাদামি হয়ে আসলে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আপনারা কী ধরনের রেসিপি দেখতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এই রেসিপিতে আমি ঘরে থাকা নর্মাল যে চা চামচগুলো ব্যবহার করা হয় সেগুলো দিয়েই কিন্তু মশলাগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচের চেয়েও কিছুটা কম হলুদ গুঁড়ো। যে কোনো রান্নাতে আপনি যদি হলুদ গুঁড়ো বেশি ব্যবহার করে ফেলেন তখন কিন্তু আপনার রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যাবে, তাই হলুদ গুঁড়োটা একটু বুঝে শুনে দিবে। এখন দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটাও আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো। সবগুলো মশলা সামান্য একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটো কুচি। আবারও কিছুটা নেড়েচেড়ে মশলাগুলো একটু ভেজে নিব। এখন দিয়ে দিব পানি। এখানে আমি ডিম সেদ্ধ করেছিলাম যে পানিতে, ওই পানিগুলোই দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলো কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দিব আগে সেদ্ধ করে রাখা মাছের ডিমগুলো। ডিমগুলো সেদ্ধ হওয়ার পর আমি আমার পছন্দ অনুযায়ী সাইজে কেটে নিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নেবেন। সামান্য একটু সেদ্ধ করে ডিমগুলো যখন কেটে নেব আমরা, তখন ডিমগুলো খুব সুন্দর করে শেপ করে কেটে নেওয়া যায়। এছাড়া যদি ডিমগুলো আমি কাঁচা অবস্থায় টুকরো করতে যাই তখন কিন্তু দেখা যায় সবগুলো ডিম ভেঙে যায়। আমার মাছের ডিম ভুনা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। চেষ্টা করবেন ঝোলগুলো যাতে মাছের ডিমের সাথে মাখো মাখো অবস্থায় থাকে সেই রকম পর্যায়ে চুলার আঁচ বন্ধ করতে। এই তো খুব সহজেই আমি রান্না করে ফেললাম ইলিশ মাছের ডিম ভুনা। আপনারাও রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।